হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আজকে আমি বানাবো স্টাফ আলুর দম। তো আলুগুলোকে এইভাবে আমি কুড়ে নিয়েছি, দেখো এইভাবে। আর এটার ভিতর দেবো আমি পুর। তো পুরটা কেমন করে বানাচ্ছি, প্রথমেই আলুগুলো যে কুড়েছিলাম ওর যে অংশটা বেরিয়েছিল, সেটা কিছুটা বেরিয়েছিল, ওটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো, আমি অনেকে পনিরটাকে গ্রেট করে, তো আমি ডাইরেক্ট ছানাটাকেই নিয়ে নিয়েছি। কাজু কিশমিশ আছে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন স্বাদ মতো, চিনি আর গোলমরিচ গুঁড়ো। লঙ্কাটা যেহেতু আমার বাচ্চারা খাবে বলে আমি একটু কম করে নিয়েছি। তোমরা যেমন যে ঝাল খাও সেমনি না দিলেও চলবে। তো এইগুলোকে দিয়ে আর এই আলুটাকে দিয়ে আমি মেখে নেব। দেখো, আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে এমনিভাবে সরু সরু করে নিয়ে আর আলুগুলোর ভিতরে এক এক করে আমি এগুলোকে ভরে দেবো, এক এক করে ভরে দেবো। দেখো, আলুগুলোতে সব আমি পুর ভরে নিয়েছি, প্রত্যেকটা আলুতে পুর ভরা হয়ে গেছে। উপরে একটু আমি নুন ছিটিয়ে নিয়েছি, আর এবারে ছিটিয়ে নেবো একটু অ্যারারুট দিয়ে ভালো করে আমি আলুগুলোকে এই যে সাদা তেলে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব, অনেকক্ষণ ধরে লাল করে ভেজে নেব। এই দেখো, একসাথে যতগুলো আলু ধরলো কড়াইয়ে, ততগুলো আলুকে লো ফ্লেমে আমি ভাজতে দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে এটা ভাজা হোক। আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো, কাজু কিশমিশ আর চালমগজ আমার এখন ঘরে নেই, তো পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, পেস্টটা হয়ে গেছে। আরেকটা মশলা আমি করে নেব। কাঁচা পেঁয়াজ, এই যে কাঁচা পেঁয়াজ, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটা পেস্ট করে নেব। এইটাই আমার মশলা, আমি আদা রসুন এসব কিছু ইউজ করব না, এটাই হচ্ছে মশলা আমার। দেখো, আলুগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর মচমচে ভাজা হয়েছে, অনেকটা ডিম ভাজার মতো দেখতে লাগছে। তো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি। যেই মায়ের হাত ধরে রান্না করতে শিখি, সেই মাকে কত মেয়ে আছে যে দুমুঠো খাওয়াতে পারে না, কিন্তু শ্বশুরবাড়িতে কতজনের জন্য রান্না করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না। তো আমার ক্ষেত্রে কিন্তু আমার যেহেতু মায়ের ঘরের সামনেই আমার বিয়ে হয়েছে, আমার দিদিরও আমার কাছাকাছি বিয়ে হচ্ছে, তাই যে কোনো জিনিস আমি যখনই বানাই একটু বেশি করে বানাই, মায়ের ঘরেও পাঠাই আর দিদির ঘরেও পাঠাই। তো এই দিক থেকে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। তো দেখো, কড়াইয়ে আমি আলুগুলো ভাজার পর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এবার যে মশলাটা আমি বলেছিলাম পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটাতে শুধু আমি ইউজ করব পনির মশলা, পনির বাটার মশলা, আর দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর নুন, আর কিচ্ছু দেবো না। আমি বেশি রিচ এটা করব না, কেন কি এটাতে এমনিতেই কাজু আর পোস্তর পেস্টটা যাবে। আর এই তো আমি যে আমার মাকে সব রকম মানে খাবার পাঠাতে পারি, বা মা আমার মতো যেটা আমার ভালো লাগে সেই রান্নাগুলো সব করে পাঠায়, তো এটা শুধু কিন্তু আমার একার জন্য হয়ে ওঠে না। হ্যাঁ, এইটাতে কিন্তু আমার হাজব্যান্ডের আর আমার শাশুড়িরও অনেকটাই হাত আছে। ওরা যদি না থাকতো, ওরা যদি সাপোর্ট না করতো, তাহলে কিন্তু একটা মেয়ের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না সব সময় এগুলো পাওয়া বা করা। তো আমি আমার ফ্যামিলির দিক থেকেও অনেকটা সাপোর্ট পাই, তাই আমি করতে পারি। আর মারা তো আছেই, মা তো আলাদাই জিনিস হয়। মা তো আমি সামান্য ফ্যান ভাত খেতে ভালোবাসি, সেটাও যদি মা কখনো বানায় তো আমাকে পাঠিয়ে দেয় বা দিদিকে পাঠিয়ে দেয়। তো মায়ের তো কোনো তুলনা হয় না। তো আমিও পারি মাকে পাঠাতে, এটা হয়তো আমি সত্যি খুব ভাগ্যবতী বলেই পারি। তো দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আজকের রান্নাটাতে কিন্তু আমি হলুদ ইউজ করিনি, কিন্তু তা সত্ত্বেও মশলার কালারটা কি সুন্দর এসেছে, তাই না? খুব সুন্দর এসেছে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কেন দেখো টমেটোগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আলুগুলো। এক এক করে আলুগুলো সব দিয়ে
এটা আমি লো ফ্লেমে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব, কেন কি আমার আলুগুলোর সাইজ একটু বড়, তাই আমি মানে একটু ভয় পাচ্ছি যে আলুগুলো আমার যেন কাঁচা না থেকে যায়, তাই আমি আর একটুখানি এগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর আলুর দমটার কালার চলে এসছে, খুব সুন্দর কালার এসেছে। এবার আমার কাছে বাড়িতে ফ্রেশ ক্রিম নেই, তাই আমি একটু দুধ ইউজ করব, যেহেতু আমার কাছে ক্রিম নেই। আর এই যে চালমগজ বাটা, কাজু আর পোস্ত বাটাটা ছিল, সেটা ইউজ করব। দিয়ে আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, আর গ্রেভিটাও কত ঘন হয়েছে। একটু গ্রেভি না রাখলে ভাত বা রুটি বা পরোটা যা দিয়েই খাবে, একটু তো গ্রেভি দরকার হবে, তাই একটু গ্রেভি রাখলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। আমার ভিউজ আসে মোটামুটি, মানে সবাই দেখে, কিন্তু কেউ না কমেন্ট করে না, জানি না কী কারণে। তো কাউকে তো আর জোর করে কমেন্ট করানো যায় না, তবে যদি মনে হয় তো একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। টাটা বন্ধুরা।